ओम शांति। बाबा ने कहा, बच्चे अब वो समय आ गया है जब आप बच्चे बाप समान बन बाप परमात्मा शिव के विश्व परिवर्तन के कार्य में सहयोगी और साथी बन बाप के कार्य को संपन्न कर अपना नया राज्य लाओगे। तो बाबा বলছেন যে বাচ্চারা এখন তো সেই সময় এসে গেছে যখন তোমরা বাচ্চারা বাবার সমান হয়ে বাবার সাথে বিশ্ব পরিবর্তনের কাজে সহযোগী আর সাথী হয়ে বাবার কাজকে এখন সম্পন্ন করবে আর তোমাদের নতুন দুনিয়া নিয়ে আসবে, নতুন রাজ্য নতুন দুনিয়া নিয়ে আসবে। जैसे बाबा बाप बन आप बच्चों की पालना करता है, टीचर बन सृष्टि चक्र का ज्ञान देता है और सद्गुरु बन सबको साथ ले जाता है, इसी तरह आप बच्चों की मनसा इतनी शुभ भावना शुभकामना अर्थात प्रेम और रहम से भरपूर हो कि हर आत्मा आपसे अपनेपन का और असीम सुख शांति का अनुभव करे और आपकी वाचा में भी इतनी निर्माणता प्रेम और मधुरता हो कि हर आत्मा के अंदर आपके प्रति यही संकल्प हो कि ये महान आत्माएं हमारे लिए भी कल्याण के दो बोल बोल दे। तो बाबा बोलছেন যে বাবা যেমন তোমাদের বাচ্চাদের পালনা করছেন, বাবা হয়ে তোমরা বাচ্চাদের পালনা করছেন, জ্ঞান গুণ শক্তি দিয়ে পালনা করছে, টিচার হয়ে তোমাদেরকে সৃষ্টিচক্রের জ্ঞান দিচ্ছেন আর সদ্গুরু হয়ে তোমাদের সবাইকে সাথে করে নিয়ে যাবেন। এখন ঠিক এইভাবে তোমাদেরও মন সাথে যেন শুভ ভাবনা শুভ কামনা অর্থাৎ প্রেম ভালোবাসা আর করুণা ভাব যেন ভরপুর হয় প্রত্যেক আত্মার প্রতি, যাতে প্রত্যেক আত্মা তোমাদেরকে নিজের অনুভব করে আর অসীম সুখ শান্তির অনুভব করে তোমাদের কাছ থেকে। আর তোমাদের বাণীতেও যেন এতটাই নিরহংকারী ভাব থাকে অর্থাৎ কোনো রকম অহংকারের লেশ মাত্র না থাকে। তো বাবা বলছেন কি তোমাদের বাণী যেন নিরহংকারী হয় আর মধুর হয়, যাতে প্রত্যেক আত্মার মধ্যে তোমাদের প্রতি এই সংকল্পই আসে যে এরা হলো সেই মহান আত্মা আর এই মহান আত্মারাই আমাদের কল্যাণ করবে আর তোমাদের কাছ থেকে তারা কল্যাণের দুটো বাণী শুনতে চাইবে, তারা যে এই আত্মারা এই মহান আত্মারাও আমাদের জন্য কিছু কল্যাণকারী বাণী শুনিয়ে দিক, এইটা তারা তোমাদের কাছ থেকে চাইবে। साथ साथ आपके कर्म भी निस्वार्थ और निर्माणता से भरपूर हो, जिससे हर आत्मा आपसे शिक्षा ले कि हमें भी ऐसा ही बनना चाहिए। अर्थात जब सभी आत्माओं को आपसे सुख शांति प्रेम पवित्रता और शक्ति की प्राप्ति का अनुभव होगा तो वो आपको फॉलो कर यथाशक्ति अपनी योग्यता अनुसार गति सद्गति को प्राप्त करेगी। तो बाबा बोलছেন কি সাথে সাথে তোমাদের কর্ম যেন নিঃস্বার্থ হয় অর্থাৎ নিরহংকারী হয়। আর বাবা বলছেন কি তোমাদের কোনো প্রত্যেকটা কর্ম নিঃস্বার্থ হবে, নিরহংকারী হবে তোমাদের কর্ম, যাতে প্রত্যেক আত্মা তোমাদের থেকে এই শিক্ষাটা পায় যে আমাদেরও এদের মতন হতে হবে। অর্থাৎ যখন সমস্ত আত্মারা তোমাদের কাছ থেকে সুখ শান্তি প্রেম পবিত্রতা আর শক্তির প্রাপ্তির অনুভব করবে তখন তোমাদেরকে ফলো করবে তারা আর তারা তাদের যোগ্যতা অনুযায়ী গতি সদ্গতিকেও প্রাপ্ত করবে। इसलिए हे मेरे मीठे मीठे प्यारे प्यारे बच्चों, अब आपको अपनी सीट फिक्स कर अर्थात अपना नाम्बार फिक्स कर विश्व परिवर्तन का कार्य करना है। तो बाबा বলছেন যে এই জন্য হে আমার মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমাদের এখন তোমাদের সিট ফিক্স করে তোমাদের নাম্বার ফিক্স করে বিশ্ব পরিবর্তনের কাজটা তোমরা এখন करो। बाबा बोलছেন इस समय बाप का और समय का आप बच्चों को फुल सहयोग है, इसलिए फुल अटेंशन दे अपने लक्ष्य को प्राप्त करो। तो बाबा बोलছেন কি এই সময় বাবার আর সময়েরও তোমরা ফুল সহযোগ পাচ্ছ, অর্থাৎ বাবাও তোমাদের সহযোগ দিচ্ছেন আর এখন সময়ও তোমাদের সহযোগ দিচ্ছে, এই জন্য তোমরা সম্পূর্ণ অ্যাটেনশন দাও দিয়ে তোমাদের লক্ষ্যকে প্রাপ্ত করো। अब बच्चों के ऊपर स्वयं के साथ साथ सारे विश्व की भी जिम्मेदारी है। এখন তোমরা বাচ্চাদের ওপর তোমাদের নিজেদের সাথে সাথে বিশ্বেরও দায়িত্ব রয়েছে তোমাদের ওপর। এখন जैसे लौकिक में भी
यदि किसी आत्मा को सिर्फ अपने लिए ही करना हो तो वो अलबेला हो सकता है, परंतु यदि उसे पता हो कि उसके पीछे उसके बहुत सारे बाल बच्चे हैं जिनकी पालना उसे करनी है, तो वो अलबेला का त्याग कर दिन रात अपने कार्यों में बिजी रहेगा। এই লৌকিক দুনিয়াতেও যদি কোনো আত্মার তার নিজের জন্য শুধু করতে হয় তখন সে অনেক সময় অমনোযোগী হয়ে যায়, যদি শুধু নিজের জন্য করতে হয়। কিন্তু যদি ওই আত্মা জানে যে তার সাথে অনেক তার বাচ্চারা রয়েছে, তার সন্তান রয়েছে, তো তার সন্তানদের পালনা করতে হবে, তখন কিন্তু সেই আত্মা অমনোযোগী হয় না। সে তখন আলস্যকে ত্যাগ করে দিনরাত কাজে বিজি থাকে, কারণ সে জানে যে সন্তানদেরকেও সুখী করতে হবে। इसी तरह आप भी सभी आत्माओं के पूर्वज हो, आप अकेले नहीं हो, तो अपने कर्तव्य को स्मृति में रख आप तीव्र पुरुषार्थ करो। তো বাবা বলছেন কি এরকমভাবেই তোমরা হচ্ছ কি সমস্ত আত্মাদের পূর্বজ, কারণ তোমরা এই দুনিয়াতে সব থেকে প্রথমে এসেছো, সত্যযুগী আত্মা, তোমরা সবার আগে এসেছো, এই জন্য তোমরা হলে পূর্বজ। তোমরা একলা নও, কারণ তোমাদের পরে আরও যারা এসেছে তারা তোমাদের থেকে ছোট, তো তাদের দায়িত্ব কাদের? তোমাদেরকেই নিতে হবে। এই জন্য বাবা বলছেন কি, তো তোমরা তোমাদের কর্তব্যকে এখন মনে রাখো, মনে রেখে তোমরা তীব্র পুরুষার্থ করতে থাকো। ওম শান্তি।